রেজিস্ট্রেশন খরচটা বিশ্বের এত বেশি রেজিস্ট্রেশন খরচ পৃথিবীর কোথাও নাই। আমি বললাম যে দুনিয়া বাদলে এশিয়াতে, চায়নাতে, আপনার ব্যাংককে, তারপরে আপনার ব্যাংকক বললাম না, থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, হংকংয়ে আমরা দেখেছি লেস দেন 5% বা অ্যারাউন্ড 5%। তাই আমি বলছি আমাদের এটা 5% হওয়া উচিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তখন তো মানে সংসদে মেম্বাররা ওনারাও বলেছেন যে এটা বেশি হওয়ার কারণে বরং ট্যাক্স মানে কম পাচ্ছে, কারণ মানে বিভিন্ন কৌশলে তখন রেজিস্ট্রি করে না, এটা করে ওইটা করে, ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তার থেকে যদি আমরা এটা 5-এ নিয়ে আসি তাহলে সবাই রেজিস্ট্রি করবে এবং সবাই টাকা দেবে, আলটিমেটলি রাষ্ট্রের লাভ হবে। আমি এখানে একটা কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অভয় দেন, তাহলে আমি একটা কথা বলতে চাই। আমি বলছি কী বিষয়? আমরা দেখেন রাষ্ট্রকে 15% দিচ্ছি, ভালো কথা, আপত্তি নেই আমার, আমি ওই জায়গাতেই চলে যাচ্ছি। কিন্তু আমার এই 15% রাষ্ট্রকে দেওয়ার জন্য কিন্তু আরও 20% আমার খরচ হয়, আমার ঘুষ দিতে হয়। নিষেধ দিলেন যে, আমি বললাম যে আপনি এটা বন্ধ করতে হবে আপনাকে। এই যে মজার বিষয় তাই না, আমি বলছি যে আমার ডেভেলপারদের হয়রানি হয়। একজন সাব রেজিস্ট্রার, সে অনেক বড় অফিসার না, সে কিন্তু আমাকে আটকায় রেখে, আমার ডেভেলপারকে আটকায় রেখে ঘন্টার পর তারপর টাকা দিচ্ছে যে পয়সা দিতে। কারণ আটকানো তো সহজ, আপনি 40 বছরের কাগজ ধরে যদি একটা বানান ধরেন, আগে 100 ম্যানুয়ালি হাতে ধরে লেখা হতো, আপনি তো আটকাতে পারবেন। আটকানোর উদ্দেশ্য হচ্ছে যে অবৈধ টাকা নেওয়া। তা আপনি আল্লাহর হস্তে এইটাকে, আমাদের এই প্ল্যান পাস রাজুকে যেটা আছে, রেজিস্ট্রেশন তো সরকার টোটাল সিস্টেমটা ফুল ডিজিটালাইজ করেন, হাতের ছোঁয়া মানুষের ছোঁয়া না থাকে। আপনি টাকা এখন 1 লাখ নেন, আপনি 2 লাখ ধার্য করেন, আমাদের আপত্তি নাই, আমি 2 লাখই পে করবো, কিন্তু আমি কিন্তু অন্য কোথাও যাবো না। আমরা চাই যে আমার প্ল্যান পাসে অন স্টপ সার্ভিস দিতে হবে। এবং আপনি 1 লাখ এখন কথার কথা ধার্য করা আছে, আপনি ফি 2 লাখ করেন, আমরা 2 লাখ দেবো। 2 লাখ দিয়ে আমি ওয়েট করবো যে আমি 30 ডেজ, কথার কথা, যে আপনি 30 ডেজ টাইম দিন, 30 ডেজ পর আমি যাবো ওই পয়েন্টে যেখানে জমা দিচ্ছি, ওখানে যাবো। ওখানে প্ল্যানটা আসবে, 3টা ঘটনা করতে পারে। একটা হচ্ছে আমি যা দিয়েছি এসএস পাস হয়ে গেছে, অথবা তোর কিছু কোয়ারি আসতে পারে, অথবা বলতে না এটা অ্যাজ পার রুলে হয়নি, রিজেক্টেড, কিন্তু আমি আর ফার্দার কোথাও যাবো না। উনি অ্যাপ্রিসিয়েট করেন যে আমরা অলরেডি ডিজিটাল কাজ শুরু করেছি, আশা করি আপনারা সুফল পাবেন। তো আমরা চাই ফুল ডিজিটাল হয়ে যাক, তাহলে হবে কি, আমি ওনাকে বলেছি যে তাহলে রাষ্ট্রীয় ইনকাম কিন্তু কমবে না, বাড়বে। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা টাকা ঠিকই দিচ্ছি, আমরা যদি 50 টাকা দেই, তার 5 টাকা রাষ্ট্রের কোষাগারে যায়, আর 45 টাকা কিন্তু পোকামাকড়ে খায়। উনি সেটা বলেন পোকামাকড় কী জিনিস, তাই আমি বলে পোকামাকড় হচ্ছে এই। তো এইভাবে করে আমাদেরকে বিভিন্ন রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে এই টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমাদেরকে প্ল্যানগুলো পাস করতে হয়, আমাদেরকে এই রেজিস্ট্রিগুলো করতে হয়। এটা উনি অ্যাড্রেস করেছেন, এগ্রি করেছেন। আমার বিশ্বাস উনি কোনো ইনস্ট্রাকশন হয়তো উনি দিবেন।